গ্রামীণ ডাক্তারদের নিয়ে গেট টুগেদার ও পিকনিক এসআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক। 12 জানুয়ারির পর 25শে জানুয়ারি ভাঙড় 2 নম্বর ব্লকের গ্রামীণ ডাক্তারদের নিয়ে গেট টুগেদার ও দুপুরে ভুরি ভোজের আয়োজন করে। 17ই ডিসেম্বর ভাঙড়ের ঘটকপুকুরের কাছে বিবিরাইটে উদ্বোধন হয় এসআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক মাল্টি স্পেশালিটি ডায়াগনস্টিক সেন্টারের। শনিবার কলকাতার ডাক্তারবাবু ও ডায়াগনস্টিক সেন্টারের অফিস স্টাফদের নিয়ে গ্রামীণ ডাক্তারদের সঙ্গে মত বিনিময় ও কনফারেন্সের আয়োজন করেন। মূলত পিছিয়ে পড়া মানুষের স্বল্প খরচে ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইকো, ফেটাল ইকো, ইসিজিটি, এমটি, রক্ত, মলমূত্র, কফ, হরমোন, অ্যালার্জি সহ সমস্ত রকম পরীক্ষা করা হয়। তাছাড়া ফ্রি হোম ব্লাড কানেকশনের ব্যবস্থাও আছে। 24 ঘন্টা পরিষেবা দিচ্ছেন এসআর ডায়াগনস্টিক সেন্টার। ঠিকানা ভাঙড়ের ঘটকপুকুর বিবিরাইটের সামনে। এদিন ডাক্তারবাবুদের পাশাপাশি অফিস স্টাফ ও টেকনিশিয়ানদেরও সংবর্ধনা জানানো হয়। শনিবার এই পরিষেবাগুলোর কথা গ্রামীণ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হয় এবং রোগীদের জন্য স্পেশাল ছাড়ের ঘোষণাও করেন প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ আব্দুর রউফ খান। অ্যাকচুয়ালি এর আগেও আমি করেছি 12 তারিখে, 12ই জানুয়ারি। তার আগেও একটা করেছিলাম 5ই জানুয়ারি। আমি একসঙ্গে বেশি গ্যাদার করতে চাইনি। আমরা এইটাকে 3টে ভাগ করে নিয়ে আমার এই এলাকায় প্রায় 500-র উপরে গ্রামীণ ডাক্তারবাবুরা আছেন। তো আমি এই 500-600কে এক জায়গায় করতে চাইনি। আমরা তাদেরকে ছোট ছোট করে ভাগ করে করে করতে চেয়েছি, একটাই উদ্দেশ্য, যাতে আমার মূল উদ্দেশ্য এবং বক্তব্য তাদের কাছে পেশ করতে পারি, সহজে বোঝাতে পারি, তারা যাতে বুঝতে পারে। গ্যাদার হলে তো বোঝানো এবং বোঝা খুব কঠিন হয়ে যায়। সেই উদ্দেশ্যে আমি ছোট ছোট করে করেছি এবং আমার যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো আমি তাদেরকে আশা করি বোঝাতে পেরেছি, যে একই ছাদের নিচে মাল্টি স্পেশালিটি ডায়াগনস্টিক সেন্টার যেটা গড়েছি, আমার পরিষেবা কী এবং এখানে কতটা সঠিক রিপোর্ট আপনারা পাচ্ছেন তার ফিডব্যাক নেওয়ার জন্য আমি তাদেরকে এখানে ডেকেছি এবং আমাদের এই যে শুভেচ্ছা বিনিময় সেটা হচ্ছে। এবং সেই ফিডব্যাক যা পেয়েছি তাতে আমি আশা করছি যে গ্রামে যে উদ্দেশ্যে আমি যে সেন্টার করেছি সে উদ্দেশ্য আমার সফল হতে চলেছে। কেননা আমার রিপোর্ট এবং আমার পরিষেবা এবং আমার বাকি সরঞ্জাম, মেশিনপত্র যা কিছু আজকে আমি শ্রেষ্ঠ বলে মনে করছি। এবং আমার সঙ্গে যারা সহযোগিতা করেছে প্রথম থেকে, আমার অনেক বন্ধুবান্ধব আছেন, তারা সহযোগিতা করেছেন। আমার ফ্যামিলির কথা তো বলে শেষ করা যাবে না। কোনো ফ্যামিলির উৎসাহ ছাড়া কখনো কোনো জিনিস কেউ একা করতে পারে না। যেমন আমার পাশে বসে আছে আমার স্ত্রী, আজ থেকে নয়, আমার ছোটোবেলা থেকে তিনি আমাদের সঙ্গে থেকে যে বিয়ের পর থেকে যেভাবে আমার অভাবের সংসার থেকে এই জায়গায় নিয়ে এসছে, তার কাছেও আমি কৃতজ্ঞ। আমার ফ্যামিলির ছেলে যে ডাক্তার, সেটাও তার কাছেও তাকে আমি ধন্যবাদ জানাই যে সে আমাদের কথা শুনে সে নিজের প্রচেষ্টায় সে এত বড় ডাক্তার হয়েছে এবং সে আজকে বসিরহাট হসপিটালের মেডিকেল অফিসার। এটা আমার গর্ব। রউফ খান, এসআর ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকের পার্টনার। আমার পাশে আরেকজন পার্টনার বসে আছে, আর রবিনা পারভিন, শামিনুর ইসলাম খান, এরাও আমার পার্টনার। এখানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, খুব হাইজিনিক, ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো। এই জায়গা একটু এখানকার যা মানুষরা আছে একটু ভালোই সেবা পাবেন এখানে আসে, ঠিক আছে। আর এটা খুব ভালো ইনিশিয়েটিভ যা রউফ আঙ্কেল নিয়েছে, কাকিমা নিয়েছে, ওনার পুরো যে পরিবার নিয়েছে, এটা খুব ভালো ইনিশিয়েটিভ আছে। কারণ এই ধরনের যা অর্গানাইজেশন আছে এখানকার লোকের খুব দরকার। যা ট্রাভেলিং ওরা করে এখান থেকে কলকাতায়, এই ট্রাভেলিং টাইমটা একটু কম হয়ে যাবে, কারণ এখানে ওনাকে সব সুবিধা পাওয়া যাচ্ছে, ডাক্তারও পাওয়া যাচ্ছে, টেস্টও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। খুব শীঘ্রই সিটি স্ক্যান বা এমআরআই স্টার্ট হবে, যেটা এখানে এখনই তো নয়, কিন্তু যদি স্টার্ট হয়ে যাবে তো ওখানেও যেতে হবে না এই দু জিনিসের জন্যে। আদার দ্যান দ্যাট সবাই তো অ্যাভেলেবেলই আছে। যদি লোকরা ভিজিট করে দেখবে এখানকার সার্ভিসেসগুলোটা, এখানকার লোকরাও খুব ভালো কথাবার্তা বলে, যা রিসেপশনে থাকে, ফার্মেসিতে থাকে, খুব ভালো এই জিনিসগুলোতে বুঝিয়ে দেয়। আমরা তো স্টার্ট করেছি ওপিডি করতে, পেশেন্টরাকে খুব ভালো করে এরা ট্রিট করে। আমার নাম হচ্ছে ডক্টর শিরিন ফিরোজ। আমি একটা কনসালটেন্ট ফিজিশিয়ান আর অ্যাসোসিয়েট নিউরোলজিস্ট। আমার টাইমিং হচ্ছে স্যাটারডের জন্যে, শনিবারের জন্যে সকাল 10টা থেকে 12টায়।
আমার ফ্যামিলিতে আমার 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 হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে, সবার নামের পক্ষ প্রথম এস এবং আর, এই দুটো আছে, তার জন্য এটার নাম দিয়েছি এস আর আর। কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, তারপরে এই যে সবার উৎসাহ আছে এতে। হ্যাঁ, আমি সবার প্রথম থেকে আমি উৎসাহ দিয়েছি ওকে, হ্যাঁ, যাতে এটা এইভাবে সম্পূর্ণ হয়। আমি এখানে আসুন, সেবাটা চেক করুন। এখানে পরিবেশটা অনেক ভালো, এখানে আসুন, এখানে সেবা অনেক ভালো আছে, ডক্টররা অনেক ভালো আছে, আর সব এখানে টেস্ট অ্যাভেলেবেল আছে এখানে। আর ডক্টররা কলকাতা শহর থেকে আসছে, আমরা অ্যাভেলেবেল থাকি, তো আপনারা সাপোর্ট দেখান এখানে এসে। আমার নাম ডক্টর জুনেদ আলম, আমি অর্থোপেডিক মেডিসিন দেখি, আর এখানে সার্জনও আছে অ্যাভেলেবেল। দেখুন, একদিনে সবাইকে নিয়ে করাটা পসিবল না, অনেকটা গ্যাদারিং হয়ে যাবে, জায়গাটা ম্যানেজমেন্টের অনেক অসুবিধা হবে, তার জন্যেই দুটো দিনে করা আমাদের বেসিক্যালি। অনেক ডাক্তারবাবুরা তো আছেন যেন ঠিকঠাক তাদেরকে আমরা আপ্যায়ন করতে পারি, তার জন্যই দুদিন করা হয়েছে মেনলি। কি উদ্দেশ্যে? কী উদ্দেশ্য বলতে অ্যাকচুয়ালি ডাক্তারবাবু আগেও বলেছে আগের দিন যে ডাক্তারবাবুদের সঙ্গে ঠিকঠাক পরিচয়ের উদ্দেশ্যে, সবার সঙ্গে তো পরিচয় হয়ে ওঠেনি আমাদের, তো এখানে আসার মাধ্যমে সবার সঙ্গে যে পরিচয়টা হলো, এই পরিচয়ের জন্যই এখানে করা। কেমন সাড়া পাচ্ছেন? দেখতে 2 মাস। হ্যাঁ, সাড়া আমরা ভালোই পাচ্ছি, আগের থেকে অনেক ভালো সাড়া দিচ্ছেন ডাক্তারবাবুরা পেশেন্ট পাঠাচ্ছেন, আমাদেরকে টেস্টের জন্য পাঠাচ্ছেন পেশেন্ট, তাতে অনেক উপকৃত এখানে এসে। তারাও খুব খুশি পেশেন্টরা যেখানে এসে যে এই পরিষেবাগুলো পাচ্ছেন, তারা একই ছাদের নিচে সব পরিষেবাই পেয়ে যাচ্ছেন, তো তার জন্য পেশেন্টও স্যাটিসফাইড। সাধারণ মানুষ কি বার্তা দিচ্ছেন বা কেমন সাধারণ মানুষ তো ভালোই বার্তা দিচ্ছেন এখানে, যে আমরা এই যে কম টাকাতে এত সুন্দর পরিষেবা দিচ্ছি, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, সাধারণ মানুষ তাদের খুবই খুশি যে এই টাকাতে এই জায়গায় আমরা এই ফেসিলিটিটা পাচ্ছি, কলকাতার ফেসিলিটি এখানে পাচ্ছি। কোন কোন পরিষেবা পাচ্ছি? এখানে সবই আছে, ব্লাডের তো সমস্ত রকমের পরীক্ষা A to Z, কিছুই বাকি নেই ব্লাডের। USG আছে, এক্সরে আছে, সিটি স্ক্যান, MRIটা আমরা কলকাতা ব্রাঞ্চ থেকে করিয়ে দিচ্ছি এখন আপাতত, সেটাও খুব শীঘ্রই আমাদের এখানে শুরু হতে চলেছে, সেটা 1 থেকে 2 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো। ভাঙড় একটা পিছিয়ে পড়া এলাকা বলে পরিচিত, সে ভাঙড়ে সব রকম মানুষ থাকে, তাদের দিকেই বিশেষ করে চিন্তা করে আমরা এই জিনিসটা শুরু করেছি, এগিয়েছি, ঠিক আছে, যে কম পয়সায় তারা যেন ভালো রিপোর্টটা পায়, সেই জন্য আমাদের মাথায় উদ্দেশ্য কিন্তু মেন সেটাই, কম পয়সায় ভালো চিকিৎসা পায় তারা যেন, এই উদ্দেশ্যে এটা কিন্তু আমরা করেছি এখানে। গ্রামের ডাক্তারদের আমি গত 12 তারিখেও ভাঙড়ে 1 নম্বর ব্লক নিয়ে করেছি। আমরা 250 জনের ইনভাইটেড করেছিলাম, আমরা 232 জনের মতো উপস্থিতি দেখেছিলাম, যথেষ্ট মানে পরিপূরকভাবে সাড়া পেয়েছি। আজকে আমরা 200 জন ডাক্তারের ইনভাইট করেছিলাম, 178 জনের সাড়া পেয়েছি। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে গ্রামীণ ডাক্তাররা যেন একটা বাড়ির কাছাকাছি স্বর্গটা পেয়ে গেছে, কলকাতায় তাদের আর যেতে হচ্ছে না, সমস্ত পরীক্ষা নিরীক্ষা এখানে হচ্ছে, তাদের অনেকটা সুবিধা, বা যা পেশেন্টপত্র তারা পাঠাচ্ছে তাদের থেকেও ফিডব্যাক ভালো পাচ্ছে। এখানে পরিষেবা তো আপনি নিশ্চয়ই অন্য যারা পেশেন্ট তাদের দিয়েছেন, কেমন বুঝছেন? আমি দীর্ঘ 32 বছর ধরে প্র্যাকটিসটা করি, প্র্যাকটিস জীবনে আমি কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় গেছি, তার মধ্য দিয়েও যেন একটা অন্যতম প্রতিষ্ঠান হয়ে উঠেছে আমাদের একদম ভাঙড় লাগোয়া, আমাদের একদম চোখের সামনে নিজেদের এলাকায়, আমিও ভাঙড়ের বাসিন্দা, এত বড় প্রতিষ্ঠান, এত সুন্দর সুস্থ সবলভাবে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বা রিপোর্টপত্র ভালো হচ্ছে, যা কল্পনার অতীত। কি নাম আপনার? আমির আলী মোল্লা। পরিচয়টা? আমি আমির আলী মোল্লা, বঙ্গীয় গ্রামীণ চিকিৎসক সমিতির সম্পাদক। সুন্দর পরিবেশ, সব কিছু সুব্যবস্থা আছে ভালো। এসআর ডায়াগনস্টিক সেন্টার কীভাবে মানুষের কাছে নতুন হয়েছে বটে, কিন্তু পরিষেবা আমি যেটুকু দেখেছি খুব ভালো, ঠিক আছে, আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছাবে।